আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম। দেখতেই পারছেন ছোলা সিদ্ধ করা হচ্ছে আর এখানে হচ্ছে মাংস ভিজিয়ে নিয়েছি। সো মাংসটাকে ভুনা করে নিব আর এদিকে হচ্ছে ডাল আমি ভিজিয়ে ধুয়ে রেখেছি, ব্লেন্ডার করে নিব। সো আজকে আমি একটু ইফতার বাটবো আমার ফ্ল্যাটগুলাতে। সো তার জন্য হচ্ছে একটু আয়োজন করছি। আর এখানে একটা ডিমের পুডিং বসাবো, তার জন্য হচ্ছে আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখতেই পারছেন ঠান্ডা দুধ দিয়ে এই পুডিংটা করতে হয়। সো আমি ভালো করে চিনিটাকে মেল্ট করে নিচ্ছিলাম ডিমের সাথে। দেন হচ্ছে আমি এটা বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল সেদিনকার পুডিং। সো আমি এই পুডিংয়ের বাটিতে হচ্ছে আমি পুডিংটা সেট করে নিব। সো প্রথমেই আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। আর ক্যারামেল করে নিলে পুডিংটা দেখতে অনেক সুন্দর আসে, কালারটা আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয়। সো এই তো আমার সেদিন অনেক রাশ টাইম গিয়েছিল, কারণ বেশ কয়েকটা বাসায় আমি ইফতার দিয়েছিলাম। প্রতি বছরই এভাবে দেই। সো কোনোবার আমি শেয়ার করিনি, ভাবলাম এবার আপনাদের সাথে শেয়ার করি আমার রোজার টাইমটা কিভাবে যায়। সো দেখতেই পারছেন পুডিংটা আমি বসিয়ে দিয়েছি। আর এই দিকে খালা আমাকে পেঁয়াজগুলো কেটে দিয়েছেন, সেই সাথে মাংসগুলো কেটে নিচ্ছেন। মাংসটাকে আমি সাহরির জন্য রান্না করব আর পোলাওয়ের জন্য হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তার জন্য হচ্ছে আমি আলু কেটে নিয়েছি আর এখানে মাংস ভুনার জন্য মাংসটা বসিয়ে দিয়েছি। আর আমি বিরিয়ানি যখন রান্না করব তখন হচ্ছে আমি মুরগিটাকে একটু কুরমা করে নেব। মুরগির কুরমা দিয়ে বিরিয়ানিটা করলে ভালো হয়, দেখতেও সুন্দর, খেতেও মজা আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমি বিরিয়ানির মশলাটা ইউজ করি, রাঁধুনি বিরিয়ানি মিক্স যেটা, সেটা ইউজ করছি। আর এখানে হচ্ছে আমি যে মাংসটাকে ভুনা করব তার জন্য ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে, ভালো করে হাতে মেখে নিব। হাতে মাখা যে কোনো তরকারির স্বাদ সেই হয় আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগে। সো এই হাতে মাখানোটা কাজ করছেন আমার খালা। সো আমি হাত দিয়ে মাখাচ্ছি না, আমার খালাই আমাকে হেল্প করছেন। আর এই দিকের চিকেন তান্দুরি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি। তো আমি আবারও ম্যারিনেট করে রাখছি, যেহেতু এগুলা শেষের দিকে, তার জন্য আমি নতুন করে আবারও ম্যারিনেট করে স্টোর করে রাখছি। কারণ এই তান্দুরিটা আমার বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার আলহামদুলিল্লাহ। সো দেখতেই পারছেন আমি কুরমাটা করে নিচ্ছি। কুরমাতে আমি আলু এবং গাজর দিয়েছিলাম আর এদিকে আমার পুডিংটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। সো আপনাদের সাথে পুরো লুকটাই আমি শেয়ার করছি পুডিংয়ের। আর একটু পর শেয়ার করব আমার ইফতারির টেবিল, আমি কি কি ইফতারি দিয়েছিলাম সেদিনে। আর আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম সাতকরা দিয়ে, আমাদের সিলেটের লেবু জাতীয় খাবার অনেকেই চিনেন। সো সাতকরা দিয়ে গরুর মাংস আমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার, খুব ফেভারিট, মোস্ট ফেভারিট বলতে পারেন। এটা খেতেও সেই স্বাদ, সেই টেস্ট আলহামদুলিল্লাহ। যারা একবার এই তরকারি খেয়েছেন আই হোপ এটার প্রেমে পড়ে গিয়েছেন। সো এইদিকে আমি চুলাগুলা ভুনা করে নিচ্ছি। দেখতেই পারছেন অনেকগুলা চুলা, যেহেতু আমি ফ্ল্যাটে ইফতারি দিব তার জন্য অনেক বেশি বেশি পরিমাণ করে নিচ্ছিলাম। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার কুরমাটা অলরেডি ডান, এখন হচ্ছে আমি পোলাওটা করে নিব, মুরগির বিরিয়ানি যেটা সেটা করে নিব। তার জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে প্রথমেই ব্রেস্তার মতো করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে আমি চাল দিয়ে দিলাম। সো চালের মধ্যেই হচ্ছে আমি মশলা দিয়েছি, আদা এবং রসুন আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি মাংসটাকে অ্যাড করে দিব। মাংস অ্যাড করে দেন হচ্ছে পানি দিয়ে আমি পানির মধ্যে লবণটা অ্যাড করে দেবো। আমি লবণ এখনও দেই নাই, কারণ লবণ আগে দিয়ে দিলে পাতিলের তলায় লেগে যেতে পারে, দ্যাটস ওয়াই। তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজুটা মাখিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন সব কিছু দিয়েই হচ্ছে আমি পেঁয়াজুটা মাখিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজুর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সো আপনারা আগের ভিডিওতে গেলে দেখতে পারবেন। আর এখানেও হচ্ছে আমার খালা হেল্প করছেন, মাখিয়ে নিচ্ছেন। আর খুব সুন্দরভাবে প্রতিটা পেঁয়াজু হয়ে যাচ্ছে। সো দেখতে অনেক ডেলিশিয়াস লাগছে, তাই না? খুব সুন্দর একটা কালার আসছিল। আর এই দিকে বেগুনিগুলাও হয়ে গেছে, খুব মুচমুচা হয়েছিল। সো দেখতেই পারছেন, দেখতেই অনেক স্বাদ লাগছিল, অনেক সুন্দর কালার আসছিল। পেঁয়াজগুলোও ডান আলহামদুলিল্লাহ। সো এখন আমার ইফতারি টেবিলে আপনাদেরকে নিয়ে যাব কি কি ছিল সেই ইফতারি টেবিলে আর কি কি দিয়েছিলাম। ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, এগুলাই হচ্ছে সাধারণত ছিল। সো দেখতেই পারছেন আমি পুরা টেবিলটা কাভার করছি আপনাদের সাথে, সেদিনকার টেবিল।
সো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর খুব সুন্দর করে আমি প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম। সো এই তো রোজা মাসে ইফতারি দিতে আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।